सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, है दुनियार मुमिन তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেই কথাটাই রাসূল ব্যক্ত করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা, হে উম্মত তোমরা উলামায়ে আহলে হকের মজলিসে বসো এবং তাদের হিকমতপূর্ণ কথা শ্রবণ করতে থাকো। কি লাভ হবে? যদি তাদের হিকমতপূর্ণ কথা শুনো, এর দ্বারা তোমাদের মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কেমন? নবীজি উদাহরণ দিয়ে বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, সূর্যের প্রখর তাপে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক ওই জমিনের উপরে সামান্য সময়ে বৃষ্টি আল্লাহর রহমতের বাড়িধারার থেকে যখন আসে, ওই বৃষ্টির দ্বারা জমিনটা এতটাই নরম আর সতেজ হয় যে এখন সে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়, তাজা হয়ে যায়। ঠিক যাদের গুনাহের কারণে অন্তর ভেঙ্গে চুরমার হয়ে আছে, নামাজের কথা শুনতে মজা লাগে না, রোজার কথা শুনতে মজা লাগে না, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, আহলে হক উলামাদের মজলিসে বসলে আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে তাদের নেক নজর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে এই পরিমাণ তাজা করে দিবেন যে নেক আমলের জন্য আগে যেমন ভালো লাগতো না, এখন আমল না করলে ভালো লাগবে না। এটা হলো আল্লাহওয়ালাদের মজলিসে বসার বরকত। হাদিসের মধ্যে আরো উদাহরণ আছে, আল্লাহওয়ালা নেক ব্যক্তিদের মজলিসে বসা আতরের দোকানের কাছে যাওয়ার মতো। আতরের দোকানের কাছে গেলে যেমন টাকা দিয়ে আতর কিনা যায়, টাকা না থাকলে ফাও পাওয়া যায়। কি ভাই, এই আতর কেমন, সেই আতর দেখতে দেখতে 50 টাকার আতর দেখা হয়ে যায়। কিন্তু কঠোর প্রকৃতির দোকানদারেরা মানুষ চিনে যে শুধুই দেখতে আসছে, নিবে না, তখন তাকে দেখাও না। নবীজি বলেন, যদি এমন হয় যে তোমার দেখারও কায়দা নাই, অন্তত ঘেরানটা তো তুমি ফাও পাওয়া। আল্লাহওয়ালাদের মজলিসে যদি যাও তো আল্লাহর সাথে তোমার যথেষ্ট পরিমাণ মোলাকাত হয়ে যায় বা মোলাকাতের রাস্তা হবে। একান্ত কিছুই যদি না পাও, অন্তত যতক্ষণ বসে থাকবে আমলনামায় নেক লেখা হবে। মজলিসের দাম কত? আপনারা দেখবেন আমরা চলন্ত পথে যে গাড়িতে চলি,
অনেক বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও কি বাসে কেউ ধূমপান করে? নিষেধ করলে আরো বেশি। টাকা না থাকলে ধার করে, ধমক দিলে বলে আমার বাবার টাকা দিয়া টানি, তোর বাবার কি? কিন্তু কোন মসজিদে কি লেখা আছে ধূমপান নিষেধ? কেউ করে? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। নিষেধ করলে উল্টা রিয়াকশন হয়। আর মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না। কারণ কি? এখানে ঢুকলে ধূমপান করলে কেউ মারবে? তাহলে একমাত্র কারণ হলো এটা পরিবেশগত বিষয়। বাসে 1000 বার লেখলেও কাজ হবে না, পরিবেশ ভেজাল। পরিবেশ কি? ভেজাল। আর মসজিদে লেখার দরকার নাই, এরপরও কেউ ধূমপান করবে না কেন? এটা পরিবেশ এমন যেখানে ধূমপান বিবেক নামের আদালত নিষেধ করে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। এর থেকে দামি জায়গা আর জমিনে কোথাও নাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সব থেকে দামি জায়গা হলো মসজিদ, খারাপ জায়গা হলো বাজার নাকি বাথরুম। কি সব থেকে খারাপ জায়গা কি ভাই? নবীজি বাথরুম বলেন নাই, কারণ বাথরুমে এই পরিমাণ অন্যায় মানুষ করে না যেই পরিমাণ অন্যায় বাজারে গেলে করে। বাথরুমে কোনো গীবত শিকায়েত করে কেউ? বলেন। বাথরুমে কোনো আড্ডা চলে? নিরিবিলি সময় বসে বসে কেউ বিড়ি টানে, কত দুশ্চিন্তা দূর করে, আছে না? আছে। তাহলে বাথরুম খারাপ না, রাসূল বলেছেন বাজার হলো সব থেকে খারাপ। বাজারের মধ্যেই মানুষের গুনাহ বেশি হয়। জরুরতে বাজারে যাও, তবে সাবধান, তোমার হিসাব কিন্তু দিতে হবে, এই কথা স্মরণ রেখে কাজ করো। তো আল্লাহওয়ালাদের মজলিস বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো। কোন বেদিন বেঈমানকে বলেন নাই, যারা মুমিন তাদেরকেই বলেছেন। কেন? আল্লাহ চান কোন মুমিনরা যেন সামান্য সময়ের জন্য জাহান্নামে না যায়। কোন বেঈমান তো কখনো জান্নাত পাবেই না, জান্নাত পাবে মুমিন। কিন্তু এই মুমিনও যেন অপরাধের কারণে কিছু সময়ের জন্য জাহান্নামে যেতে না হয়, এই জন্য আল্লাহ বারবার সতর্ক বাণী দিচ্ছেন, মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করলেই গুনাহ থেকে বাঁচা সম্ভব। কারণ ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ। ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করে, তো মানুষও কখনো আল্লাহর দরবারে গুনাহের কাজ, এই গুনাহ থেকে বাঁচার জন্যই হলো আল্লাহকে ভয় করা তথা তাকওয়া অর্জন করা। আর এই তাকওয়া অর্জন করার জন্য নিজে নিজে সম্ভব না। যাদের অন্তরে তাকওয়া আছে, ভয় আছে, তাদের সঙ্গী হও। তারা কারা? আল্লাহ বলেন তারা হলো সাদিকিন, তারা সালিহিন, তারা নেককার, তারা সত্যবাদী। এদের সঙ্গী হয়ে থাকো, এক সেকেন্ডের জন্য না। মা'আস সাদিকিন, সর্বাবস্থায় তাদের বন্ধু হয়ে থাকো। কারণ এরা কারা? এই সত্যবাদী যারা, এরা আল্লাহর বন্ধু। আর এরা রাতারাতি সত্যবাদী হতে পারেনি, এরাও দীর্ঘ জীবন ভর সাধনা করেছেন আল্লাহ পাওয়ার জন্য। বাবায় সন্তানকে বললেন, ছোট্ট বাচ্চাকে, এই সন্তান তুমি শুকায় যাইতেছো কেন? বলে খানার রুচি নেই। বলে শোনো, আজকে থেকে একটা ডিউটি, প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমিয়ে যাবে। খেয়াল করতেছেন? বাবায় কাকে বললেন? বড় সন্তান না ছোট?
ছোট বাচ্চাকে বললেন প্রতিদিন ঘুমের পূর্বে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমাইবা। এই কথার দ্বারা আপনারা কি বুঝতেছেন? যে দুধও তুমি পান করবা, আর এই দুধ কোথা থেকে আনা যায় তুমি কিনে আনো আর গাভীর থেকে দহন করে আনো, এটা তোমার বিষয়। ব্যাপারটা কি এমন? ব্যাপার কি তাহলে? ব্যাপার হলো প্রতিদিন ঘুমের আগে দুগ্ধ পান করে ঘুমানো তোমার দায়িত্ব, এটা তোমার ডিউটি। তোমার মাথার কিনারায় প্রতিদিন দুধ জমা করে দেওয়া আমি বাবার দায়িত্ব। আল্লাহ বলেন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো সব সময়। তার ব্যাখ্যা কি? তোমার কাজ সত্যবাদীর সাথে বন্ধুত্ব করে চলা, আর আমি আল্লাহর দায়িত্ব সত্যবাদী যুগে যুগে জমিনে সর্বাবস্থায় তোমাদের সামনে রাখা। আমি সত্যবাদী রেখেছি, তোমরা বন্ধু বানায়া তারপরে চলো, কারণ একা একা চলার কোন রাস্তা। তুমি একা চলবা কি করে? তুমি তো এমনিতেই দুর্বল, সৃষ্টিগতভাবেও দুর্বল, জ্ঞানের দিক থেকেও দুর্বল। আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী সৃষ্টি করি নাই। মানুষ তুমি এতটাই দুর্বল, খানার বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, চলাফেরার দিক থেকেও তুমি দুর্বল। অন্য প্রাণীর দিকে তাকাও, খানার দিক থেকে তোমার থেকে তারা অনেক আগানো। তোমার হাত পা বড় দুর্বল। দুনিয়াতে যখন তুমি এসেছিলে তখনও তুমি দুর্বল। কেমন দুর্বল? আমি যখন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসবো তখন আমার মা বড় কান্না জড়িত অবস্থায় বিছানায় পড়ে আছেন। আমার দাদি আর নানি আমার আম্মা জানের সহযোগিতার জন্য পার্শ্বে বসে আছিলেন। আম্মা জানের কান্নার আওয়াজে আশেপাশের ঘরের মানুষ কেউ ঘুমাতে পারে নাই। এত জোরে চিৎকার, মনে হয় যেন 7 আসমান বোঝা হয়ে আম্মা জানের মাথায় চেপে আছে। আম্মা জানের কান্নার আওয়াজ, পার্শ্বের মানুষের ঘুম ভঙ্গ হয়ে গেল। আমার দাদি নানি আম্মা জানকে সান্ত্বনা দেয়, এত চিল্লায় না, একটু ধৈর্য ধারণ করো। আম্মা জান কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আমার দাদি আর নানিকে বললেন সরে যাও। আমার স্বামী বাচ্চার মাকে একটু আমার কিনারায় পৌঁছায় দাও। আব্বা জানকে আম্মা জান ডাকলেন। ডাকার পরে আব্বা জানের হাত ধরে আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন স্বামী আমার, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। তোমার ঘরে এসে মনটা ভরে খেদমত করতে পারি নাই। আজ আমার মরণের কান্না শুরু হয়ে গেল, আর মনে হয় আমি বাঁচবো না। 7 আসমানের মতো বোঝা আমার মাথার উপরে চেপে আছে। স্বামীও চোখের পানি ছেড়ে বলে স্ত্রী কাঁদবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। আব্বা জান কান্না করে চলে গেলেন। যখনই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন, মা অচেতন হয়ে আছেন। আমাকে আমার দাদি নানি ধরিয়া মুসাইয়া মায়ের কাছে যখন ধরলেন, আম্মা জান আমার ফুটন্ত চেহারাটা দেখে হাজারো কষ্টের মাঝে মা মুস্কি হাসলেন, ব্যথাটা দূর করে ফেললেন। আম্মা জানকে সবাই বলতেছে তাড়াতাড়ি বাচ্চাকে কান্না থামাও, দুধ দাও। মা দুধ দিলেন, আমি দুধ গিলতে পারি না, খেতে পারি না, আমার গাল বেয়ে পড়ে যায়। আবার অনেক সময় আমি দুগ্ধ পাইতাম না, বাবায় চলে যাইতেন, জলদি করে যাও ডাক্তার থেকে ঔষধ আনো, বাচ্চা দুধ পায় না কেন? আল্লাহ বলেন বান্দা তাকায় দেখ, তোর পার্শ্বে অন্যদিকে আমি আল্লাহ কত সবল মাখলুক বানায় রাখলাম, তুই কি পরিমাণ দুর্বল। একটা বকরির বাচ্চার দিয়ে তাকায় দেখ, বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটাকে ধরার জন্য কোন সহযোগিতার ডানে বামে কেউ নাই, মা একা আর বাচ্চা ছাড়া কেউ নাই।
বকরির বাচ্চাটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, কাউকে দেখায় দিতে হলো না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজেই 4 পায়ে দাঁড়াইয়া মায়ের দুধ খুঁজিয়া ওলানে মুখটা লাগাইয়া দিল। যখন দেখলো মায়ের ওলানটা বড় শক্ত, কোন ডাক্তারের ঔষধও লাগলো না, আল্লাহ এই বকরির বাচ্চাটারে এমন জ্ঞান দিয়া পাঠায় দিলেন। বাচ্চাটা মনে মনে সিদ্ধান্ত নিল, আমার মায়ের ওলানটা এত শক্ত, আমার মাথাটা দিয়ে যখন আঘাত করবো মায়ের ওলানটা নরম হয়ে যাবে। বাচ্চা 2-3টা আঘাত করার পরে মায়ের ওলানটা নরম হয়ে গেল। জিহ্বা লাগাইলো, মায়ের স্তনের দুধ বাচ্চার পেট এসে ভরে ফেললো। আল্লাহ বলেন, বান্দা তাকায় দেখ, তোর মতো দুর্বল এই জমিনে আর কোন মাখলুক আমি বানাই নাই। খানার বেলায় তুমি দুর্বল। আগের মানুষও তো খানেওয়ালা ছিল, 10 জনের খানা একা খেতে পারত, এখন খাওয়ার মানুষ নাই। একজনের জন্য যেই খানার আয়োজন আমরা আন্দাজ করে করি, তাও তো প্রায় একজনে শেষ করতে পারে না, 2 জন 3 জনে খেয়ে ফেলে। অথচ আল্লাহ বলেন, তাকায় দেখ, মহাসমুদ্রের ভেতরে বড় 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 প্রাণী আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। জমিনের মধ্যে একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ বলেন, বান্দা তুমি খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, তুমি শারীরিক ভাবেও বড় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, বিল্ডিং বানিয়েছো, আর একজন ইঞ্জিনিয়ার এসে বলে তোমার থিওরি ভুল। কিন্তু তাকায় দেখো, আমি আল্লাহ ভিন্ন ইঞ্জিনিয়ার বানায় দিলাম। মৌমাছির দিকে তাকাও, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছি একটা সুন্দর বিল্ডিং বানাইছে। গাছের একটা ডালার সাথে বাসাটা বেঁধে রাখছে, কোনো রশি নাই। এক একটা বাসার ভিতরে 20 কেজি পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো মুখ খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু পড়ে না। বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, বাথরুম আলাদা। একটা রুমের সাথে আর একটা রুমের চুল পরিমাণ ব্যবধান নাই। আল্লাহ বলেন, কেমন ইঞ্জিনিয়ার করে মৌমাছিরে বানাইলাম। আবার দেখছো নি, বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে, নারিকেল গাছে বাসা বাঁধে না। কারণটা কি ওরা জানে? এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় গজব আসবে, প্রলয়ঙ্কারী ঝড় তুফান আসবে। সহসায় নারিকেল গাছ ভাঙবে, তবে তাল গাছ সহসায় ভাঙবে না। তাহলে জন্মগত ভাবে আমরা দুর্বল। একটা পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছে দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, বনিয়া তোমরা ঘুমাতে দিব না, কেউ ঘুমাতে পারবে না। মশায় যদি বলে ঘুমাইতে দিব না, কেউ ঘুমানোর সুযোগ নাই। এত পাওয়ার। মানুষ তোমার নিজের হাতের বানানো 2 টাকা দামের ব্লেডের কাছেও তুমি দুর্বল। এইবার আসেন ধর্মীয় লাইনে আমরা কেমন সবল। এরে আল্লাহর বান্দা, কোরআন হাদিসের ইলমের বেলায় আমরা দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। যত বড় মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব, যত বড় মুফাসসির বলেন, যত বড় তাকওয়াওয়ালা বলেন, আমলওয়ালা বুজুর্গ বলেন, সব আল্লাহওয়ালা যদি এক পালা ওজন দেওয়া হয়, বলেন সাহাবায়ে কেরামের মর্যাদার সমান হবে নাকি? হবে। তাহলে সাহাবায়ে কেরামদের তুলনায় আমাদের ইলম, আমল, আকীদা বড় দুর্বল। তাদের এত পরিমাণ ইলম, এত পরিমাণ আমল, এত পরিমাণ তাকওয়া, এরপরেও তো তারা রাসূলের দরবার ছাড়েন নাই। এরপরও রাতের বেলার তাহাজ্জুদের কান্না বন্ধ নাই। আপনার আমার কি পরিমাণ উপায়? এমনিই তো দুর্বল, শারীরিক ভাবে, মানসিক ভাবে, ইলম আমলে। অন্য দিক থেকে 3 দল শয়তান আমগো টানে জাহান্নামে।
একদল জিন শয়তান মিনাল জিন্নাতি, আর একদল নফস শয়তান ওয়াসওয়াসা দেয় নামাজ পড়লে হবে, বয়ান শোনার দরকার নাই, শুনলেও মোনাজাত দিবি না, কবুল হইলে ভেজাল। মোনাজাত দিবা না, ওয়াজ শুনো, মোনাজাত যদি কবুল হয় তাহলে শয়তানের ভেজাল। কারণ একজনের আমিন কবুল হবে তো সকলকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য অনেকের দেখবেন 2 ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের আগে বাড়ি যায়, কপাল পড়ে যায়। কারণ এই মোনাজাতে বসার পরে যদি চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে কপাল পড়ে যাবে শয়তানের। তাহলে জিন শয়তানও ধোঁকা দেয়, নফস শয়তানও ধোঁকা দেয়। আর একদল শয়তান আছে এই জিন আর নফস শয়তানের থেকে বড় মারাত্মক। এই শয়তান হলো মানুষ রূপী শয়তান। কারে শয়তানি কুনি নামত বলি গরবলি লানতাস্তায়ে বরবলি। ভাইরা আমার, তাহলে 3 দল শয়তান যদি আপনাকে টানে, এদিকে আপনার এলেমও নাই, আমলও নাই, না কোরআন পড়তে পারেন, না হাদিস পড়তে পারেন, আবার শয়তানও ধোঁকা দেয়, মানুষ শয়তানও ধোঁকা দেয়। জিন শয়তান আর নফস শয়তান থেকে মানুষ শয়তান বড় মারাত্মক। বলে কেমন? আজান দিলে জিন শয়তান পালায়া যায়, জিকিরের আওয়াজ পেলে পালায়া যায়, কোরআনের তেলাওয়াত শুনলে পালায়া যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এদের সাথে মোকাবেলা করার জন্য তুমি একা পারবে না, কারণ তুমি দুর্বল। এদের সাথে মোকাবেলার জন্য তুমি একজন সাদিকিন বান্দা সাথে নাও, একজন সত্যবাদী বান্দা হাতের মধ্যে নাও, বন্ধু বানায় নাও। ওই সত্যবাদী বন্ধুটা বেতের বাড়ি দিবে না, বরং সত্যবাদী বন্ধুটার চেহারা দেখলেও শয়তান একটু দূর হয়ে যায়। বড় সন্ত্রাসী বিড়ি টানতেছে, হঠাৎ যখন দেখছে এমদাদিয়া মাদ্রাসার বড় হুজুর হাঁটতেছে, ফট করে আঙ্গুল থেকে হাতের মুষ্টির মধ্যে মোমবাতিটা ঢুকায় ফেলেছে। কথা বলেন না কেন? বেতের বাড়ির ভয়, এটা একটা আলাদা ভয়, এটা বেত দিয়া এই ভয় তৈরি করা যায় না। বড় বড় সন্ত্রাসী, বড় বড় আল্লাহওয়ালা দেখলেই মাথাটা নত করে কয়, হুজুর একটু দোয়া করে দেন। অতএব আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও। তাদেরকে দেখলেও তো বেঈমানেরা একটু দুর্বল হয়ে যায়, কিন্তু তুমি যদি বন্ধু বানাইতে গিয়া অলিকুল শিরোমণি নামের কোন ভণ্ডরে বানায় দাও, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, চেহারাটা আল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এমন অলিকুল শিরোমণি যদি বন্ধু বানাও, আর এরে যদি আনো বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, আর তোমার ওই অলিকুল শিরোমণি ভণ্ড যদি কয় নামাজ কেন পড়ো না, সন্ত্রাসী কইবে তুই পড়নি। ওই বেআমলওয়ালা উল্টা প্রশ্ন করবে। অতএব একজন সাদিকিন সত্যবাদী বান্দাকে বন্ধু বানায় নাও, যাদেরকে দেখলেও বেনামাজি একটু নামাজের জন্য মন তৈরি হয়ে যায়। ঠেকায় ভুইরা কইবে আজকে যাই কই, প্রতিদিন ইমাম সাহেবরে কই আমার পোশাক ভালো না, শরীর ভালো না, আজকে কই যাই। বড় হুজুরের সামনে যখন আসছি, হুজুর থাক না থাক একটু পড়িয়েই যাই। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একজন আমার সাদিকিন বান্দারে বন্ধু বানায় নাও। সাদিকিন কারা? যারা সত্যবাদী বলে শুধু মুখে সত্যবাদী না, না, যারা চলাফেরা, আমল, আখলাক, লেনদেন, কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে চলে, রাসূলের তরিকায় চলে, এমন একজন সত্যবাদী বন্ধু আপন বানায় নাও। এর মাধ্যমে দুনিয়াতে থাকিয়াই তুমি জান্নাতের মেহমান হতে পারবে।
सोहबते सालेह तोरा सालेह कुना सोहबते ताले तोरा ताले कुना तिक जमाना सोहबते बा औलिया बेहतर जुसद साला ताअत बेरिया আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও জীবনটা ঘুরে যাবে রে গোলাম আল্লাহ ওয়ালা আউলিয়ায়ে কেরামদের বন্ধু হয়ে থাকো বলে কতদিন বলে যতদিন পর্যন্ত তুমি আল্লাহকে না পাও কারণ আল্লাহ ওয়ালাদের কাছে যদি থাকো আল্লাহর কুদরতের ঘ্রাণটা তুমি পাইবা কারণ আল্লাহ ওয়ালা এরা এমনিতেই হওয়া যায় না এরা আল্লাহর সাথে দিনরাত যোগাযোগ মেইনটেইন করে চলে বলবা তারা কি খায় না ঘুমায় না না আল্লাহ ওয়ালারাও খানা খায় তারাও ঘুমায় তারাও বাজারে যায় তারাও বিয়ে শাদী করে মক্কার মুশরিকেরা বলতো কেমন নবী আবার বাজারে যায় মক্কার মুশরিকেরা বলতো মুহাম্মদ কেমন নবী উম্মতের বাথরুমের বয়ান করে শিখায় সাহাবায়ে কেরাম বলে আমগো নবী শুধু বাথরুমের নিয়ম শিখায় না বাথরুমে গিয়া কেমনে বসবা পানিটা কেমনে খরচ করবা সে নিয়ম নবী শিখায় আল্লাহ ওয়ালারাও খানা খায় আল্লাহ ওয়ালারাও ঘুমায় আল্লাহ ওয়ালারাও বাজারে যায় তবে তাদের হাঁটা চলা খানা দানার ভেতরে আমাদের খানা দানায় ব্যবধান আকাশ পাতাল আল্লাহ ওয়ালারা খানা খায় সেখানেও তালাশ করেন মালিক আল্লাহ ওয়ালারাও ঘুমায় তবে তারা বিনা ওযুতে ঘুমায় না আর আমাদের তো ঘুমের মধ্যে কোনো হুঁশই থাকে না মোবাইলের গান শুনতে শুনতে তুমি রাতটা পার করলা ফজরের আগে ঘুমায় গেল আর আল্লাহ ওয়ালা যারা এরা রাতের সামান্য সময় ঘুমায় আবার ভোর রাত উঠিয়া আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামদের থেকে তো বড় বুজুর্গ জমিনে কেউ নাই এমনকি 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি কার্ড পেয়েছেন এরপরেও কান্নার আওয়াজ তাদের তুলনায় তো আপনার আমার আমল আসলেই কোনো আমলের মধ্যেই পড়ে না তাহলে কি পরিমাণ কান্না দরকার আল্লাহ ওয়ালাদের মজলিসে থাকো এদের নজরে যদি পড়ে যাও দিল পরিবর্তন হয়ে যাবে আমি প্রায় সময় উদাহরণটা দিই অনেক সময় দেখবেন একটা শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল খানা নাই শরীরটা শুকায় যায় আমার সামনে এসে বলে ভাইজান একটু দম করেন বাচ্চা অসুস্থ কেন ডাক্তার দেখান না বলে সব শেষ ভালো হয় না কারণ কি বলে সবাই বলে বদ নজর কি নজর বদ নজর বাচ্চা শুকায় গেল বদ নজর কার বদ নজর আপনাদের এলাকার বড় হুজুরের এলাকার সব থেকে ইতর বেআমল গাঞ্জাখোর শৃঙ্খল এর বদনজরে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল গত বছর নারিকেল ভালো হইতো গজব লাগছে বদনজর গাঞ্জাখোরের বদনজর আম গাছের দিয়ে তাকায় বলছে এত আম গজব শুরু তো গাঞ্জাখোরের একটা নজরে যদি একটা গাছের মধ্যে রিয়াকশন হয় একটা গাঞ্জাখোর বেআমল মদ পান করনেওয়ালার নজরের মধ্যে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ও আল্লাহর বান্দা কেন বুঝবা না একজন খাঁটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা জিকিরওয়ালা যদি কোনো বেনামাজির দিকে নেক নজর দেয় আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এরে নবীর উম্মতের দাল
বান্দার ভেতরে পরিবর্তন শুরু হয়ে যায়, কারণ তাদের নজরটা বড় দামি, তাদের জবানের কথা বড় দামি। এই আল্লাহওয়ালাদের বন্ধু হও, এদের দিকে রওনা হবা, এদের কাছে যাইবা, যাওয়ার রওনা হলো তোমার কদমে কদমে সওয়াব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহর এক বান্দা জীবনভর যুবক মানুষ, এমন কোন গুনাহ নাই করে নাই, আবার ওই গুনার মধ্যে বড় গুনাহ মানুষের জবাই করতো, এটা তার বড় পেশা। এখনো এক দলের আছে না, মানুষ হত্যা করা তার নেশার পেশা। 10,000 20,000 টাকার লোভে পড়িয়া একজন আর কোল খালি করে দেয়, এরকম সন্ত্রাসী আছে না নাই? কিন্তু লাভ কি, ওই বান্দাও তো একদিন এই ছুরির নিচেই চলে যায়, ভাবলে তো অন্যায় করতো না। এরে আল্লাহর গোলাম, ওই যুবক এক এক করে, একটা না দুইটা না, একটা বাকি আছে 100 পূরণ হইতে, এরকম 99 জনার কল্লা কেটে ফেললো। আল্লাহর মর্জি, একদিন চিন্তায় পড়ে গেল, জীবনের শেষ উপায় কি হবে আমার এলাকার মানুষ সন্ত্রাসী বলে গালি দেয়, বকা দেয়, বরদোয়া করে, এখন আমার কি উপায়? চিন্তায় পড়ে গেল, এই বদনাম নিয়ে কবরে গেলে আমার সন্তানেরা তো বাঁচতে পারবে না। এবার চিন্তা করে একজন মোটামুটি টুপিওয়ালার দরবারে রওনা, দেখিনি কোন একটা লাইন আছে কিনা বাঁচা। একজন মূর্খ টুপিওয়ালার কাছে গেল, যাওয়ার পর বলে, হযরত আমি আসছি, আমি এত বড় অপরাধ করেছি, প্রায় 100টা পূরণ হতে একটা বাকি আছে, 99 জনের মাথা কেটে ফেলেছে, আমার নাজাতের কোন উপায় আছে নাকি? মূর্খ আল্লাহর বান্দা কয়, তোমার লজ্জা নাই? এত বড় সাহস, 99টার মাথা খাইয়াইছো আবার বাঁচার জন্য, তোমার কোন রাস্তা খোলা নাই? যুবক বলে, আমার যদি খোলা নাই থাকে তাহলে এই কামার বন্ধ করে লাভ কি? তাহলে এই হুজুরের আগে সাইজ করে 100 পূরণ করি। এইবার ওই টুপিওয়ালারও হত্যা করলো, হত্যা করে 100 পূরণ হয়ে গেল। সামনে আগাইতেছে, একজন ইলমওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল, ডাক দিয়ে কয়, যুবক কি হালাত? বলে এই অবস্থা। বলে তওবা করে নাও, কারণ আমার আল্লাহর দয়ার দরজা তো অনেক বড়, আল্লাহ যত বড় তার রহমত তত বড়, তার দয়া তত বড়। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ পাক গফফার নামের চাদর বিছায়া বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিবি, আমি জবাব দিতে দেরি করব না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দা বলে, তো একজন ভালো ব্যক্তির কথা বলেন, কার কাছে গেলে আমার জীবনটা পরিবর্তন হবে? যাও, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, খাঁটি ওলি, তার দরবারে গিয়া তওবা করো, জীবনটার পরিবর্তন করো। আল্লাহর বান্দা যুবক সন্তান যখন রওনা, রাস্তার মাঝখানে যেতে না যেতেই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। যুবকের রূহটা কবজ করে নিয়ে গেছে, যুবকের লাশটা রাস্তার উপরে পড়ে আছে। এবার জাহান্নামের ফেরেশতারা আছে, জান্নাতের ফেরেশতারা আছে, তার রূহটা জান্নাতে, জান্নাতীরা জান্নাতে নিবে। দুই দল ফেরেশতার ভেতরে তর্ক শুরু হয়ে গেল। জাহান্নামী ফেরেশতারা বলে, সে তো কখনো তওবা করে নাই, মাত্র রওনা হয়েছে, জীবন ভর অন্যায় করেছে, তাহলে জাহান্নামে নিতে হবে। জান্নাতি ফেরেশতারা বলে, না, বান্দা তো খাঁটি মনে তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এখন তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। সমাধানের জন্য রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও জমিনের মধ্যে গিয়া ওই ফেরেশতাদের সমাধান করে দাও। বলে কেমন? ওই যুবকটার লাশ যেখানে পড়ে আছে ওখান থেকে জমিনটা মাপ দাও। আল্লাহর ওলির বাড়ির জায়গা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যুবকের লাশের জায়গা থেকে নিজের বাড়ির জায়গা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। নবীজি হাদিসে বলেন,
যুবক যেখানে ইন্তেকাল করলো ওই জায়গা থেকে তার বাড়ির জায়গাটাই ছিল কাছে। আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু দয়াময়, মাটিকে হুকুম করে বলে, রে মাটি, আমার মোহাব্বতের বান্দাটা যেন জাহান্নামে না যায়, এরে মাটি তুই আল্লাহ ওয়ালার বাড়ির দিকে একটু আগায় যা, কারণ আমি আল্লাহর রহমত কত বড় কত বড় আমার বান্দা ও নবী উম্মতের জানায় দেন। আমি আল্লাহর মোহাব্বতে যদি কেউ 1 বিঘা আগাইয়া যায়, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগাইয়া যাবে। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত আগাবে, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগাইয়া যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগাবে, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। কারণ আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ বড় আদর করে মানুষগুলো বানাইলাম। আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুন তাদেরকে জ্বালায় দিবে। দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সহ্য করতে পারে না, কষ্ট হয়। একটা চিমটি দিলে সহ্য করতে পারে না। আমি আল্লাহ কেমন করে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো? আমি আল্লাহ বড় আদর করে সুন্দর করে মায়ের গর্ভে বানায় দুনিয়ায় পাঠাইছে। বান্দা যেন কষ্ট না পায়, আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগেই খানার আয়োজন করলাম, মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে লালন পালন করলাম, এত সুন্দর চেহারা দিলাম। এই বান্দা যদি গুনাহ করিয়া ফেলায়, আমি তওবার দরজা দিয়া ডাকতেছি, রে বান্দা আমার দরজায় ফিরিয়া আয়। তুই সামান্য আগায় যাবি, বাকিটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে পূরণ করে দিব। এরে আমার কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন পথে চলতেছো? কয়দিন আর রক্তের গরমে বাহাদুরি করবা? তোমার থেকে বড় বাহাদুর নমরুদ, হামান, সাদ্দাত, ফিরাউন কই? যেই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না, 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা নাই, আজকে সেই ফেরাউনের লাশ জমিন পর্যন্ত কবুল করে নাই। ওই ফেরাউনের নাম দুনিয়াতে খুঁজিয়া দেখ, কোন বেঈমানের ঘরে একটা ফেরাউন নামের কাউকে পাওয়া যাবে কি? না না, ফেরাউন নামের কাউকে জমিনে পাওয়া যাবে না। যদি কাউকে বলা হয় তোমাকে 1 লাখ টাকা দিবে, তোমার সন্তানের নামটা ফিরআউন রাখো, রাজি হবে কেউ? এরে নবীর উম্মতের দল, ওই ফিরআউনের টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু পরিণাম ফল কি হলো? সারা দুনিয়াতে ফিরআউনের নামটা কেউ শুনতে চায় না। অথচ তাকায় দেখো, সেই ফিরআউনের ঘরে তৈরি হয়েছে তার বিবি আসিয়া। কেমন আল্লাহর বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে আসিয়া। মায়ার নবী যখন মেরাজে যাইতেছেন বোরাকে চড়িয়া বাইতুল মাকদিস থেকে, হঠাৎ নবী বললেন, জমিনের মধ্য থেকে কেমন যেন জান্নাতের ঘ্রাণ আমি নাকে পাইতেছি। জিব্রাইল আমিন কিসের থেকে ঘ্রাণটা আসে? এরে পর্দার আড়ালের মা, দেখো ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, অথচ তার স্ত্রী ফেরাউন কত বড় আল্লাহওয়ালা। জিবরাইল আমিন ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার বড় খারাপ বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর, ওই কবর থেকে বেহেশতের ঘ্রাণ আপনি নাকে শুনতে পেয়েছে। যেই ফেরাউনের স্ত্রী আসিয়া কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী রূপে হবে জান্নাতের বিবিদের মধ্যে একজন। ও পয়গম্বর, ফেরাউনের আসিয়া হলো স্ত্রী, কিয়ামতের দিন আপনার বিবি হবে। ও দুনিয়ার নারীর দল, হেদায়াত পাওয়ার জন্য তো আমেরিকা যাওয়ার দরকার নাই। বালিশে মাথা লাগায় যদি একটু চিন্তা করেন, ফেরাউনের ঘরে তাকিয়া আসিয়া আবার কেমন করে আল্লাহর এত প্রিয় বান্দি হয়ে গেল।
এরে আম্মা জান, আপনার জীবনটা কতই যে ধন্য। আপনি তো নবীদের বিবিদের মতো একজন নারী, খাদিজাতুল কুবরার মতো একজন মা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মা। আপনি তো আলেম উলামাদের মা, হাফেজে কোরআনের মা। যদি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যেতে পারেন, এটাই জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এর পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করে নাও। দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস কিছুই না। একদিন কবরের ডাক এসে যাবে, সন্তান পড়ে থাকবে, কেউ তোমারে আর ধরে রাখবে না। সাদা কাপড়ের 5টা প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে। সন্তানেরা মা মা বলে কাঁদবে, কিছুদিন পরে ভুলে যাবে। তারা নিজেরা বিবাহ শাদী করে মায়ের কথা ভুলে আবার আনন্দে চলে যাবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহওয়ালাদের মুহাব্বত অন্তরে জমা করে নাও। আল্লাহওয়ালাদের নেক নজর যদি একবার লেগে যায়, কপালটা খুলিয়ে যাবে রে আল্লাহর বান্দা। জীবনে যত অন্যায় করেছো তওবা করো। এ দুনিয়া কিছুই না, হেরে মুমিন, ও যুবক আল্লাহর গোলাম, আজকে তোমার পায়ে হাত রেখে বারবার আল্লাহ আল্লাহরা বুঝায় নামাজ পড়ো, পর্দা করো। তুমি রাজি হও না। আর আমরাও তো মুসলমান, আমাদেরকে যতই লোক দেখানো হোক, ভয় দেখানো হোক, জীবন যাবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না।